নমস্কার। শুক্রের মহা গোচর বা ট্রানজিট ঘটছে 2025 সালে। শুক্র রাশিচক্রের দ্বাদশতম ঘর থেকে শিফট করে রাশিচক্রের প্রথম ঘর অর্থাৎ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করছে। কখন? 31শে মে 2025 দুপুর 11টা 20 বা সকাল 11টা 20। শুক্রের এই গোচর যারা মেষ রাশি আর বৃষ রাশি, এই দুটো রাশি কে কি ফল পাবেন জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। শুক্রের এই গোচর ফলাফল জানার আগে আমি আপনাদের সামনে দু চারটে ছোট ছোট কথা উপস্থাপনা করছি। দেখবেন ভিডিওটা আপনার কাছে আরো তথ্যবহুল এবং উপকৃত মনে হবে। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পরপর যে কথাগুলো আলোচনা করব অনেক আপনার কাছে আপনারা উপকৃত হবেন। আমরা প্রথমে আলোচনা করি শুক্র একটা রাশি থেকে আরেকটা রাশি অর্থাৎ এই যে মেষ থেকে বৃষ বা মীন থেকে মেষ রাশি, এই এন্ট্রান্স করতে সময় লাগে 28 দিন। মানে একটা রাশিতে শুক্র থাকে 28 দিন। আর শুক্র যখন বক্রী হয় অর্থাৎ রেট্রোগেট বা বক্রী হয় তখন সেই শুক্র 40 থেকে 45 দিন পর্যন্ত থাকতে সেই রাশিতে। শুক্র শুক্র হচ্ছে উচ্চস্থ হচ্ছে কোথায়? এই যে রাশিচক্রে উচ্চস্থ হচ্ছে মীন রাশিতে উচ্চস্থ হয়, নিচস্থ হচ্ছে তার কন্যা রাশিতে, আর মূল ত্রিকোণ হচ্ছে তুলা রাশিতে। অর্থাৎ উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ শুক্রের সেট করা হয়েছে। শুক্র দুটো রাশির অধিপতি, এক হচ্ছে বৃষ রাশি, দুই হচ্ছে তুলা রাশি। তুলা রাশি বৃষ রাশির সঙ্গে বৃষ রাশির অধিপতি আর হচ্ছে তুলা রাশির অধিপতি। শুক্র দুটো প্ল্যানেটের সঙ্গে অর্থাৎ দুটো গ্রহের সঙ্গে খুব ভালো মিত্র সম্পর্ক রয়েছে। কি কি? বুধ আর শনি। এই বুধ শনির সঙ্গে শুক্রের কম্বিনেশন খুবই ভালো। শুক্র দুটো গ্রহের সঙ্গে না মিত্র না শত্রু অর্থাৎ সমযোগে থাকে। কি কি? সেটা হচ্ছে মঙ্গল আর বৃহস্পতি। মঙ্গল বৃহস্পতির সঙ্গে শুক্রের সমযোগে থাকে শুক্র। আর শুক্র দুটো গ্রহের সঙ্গে শত্রুতা রয়েছে। কি কি? সূর্য আর চন্দ্র। এই সূর্য চন্দ্রের সঙ্গে শুক্রের কম্বিনেশন ভালো না, শুভ না। শুক্র যেহেতু বলেছি আমাদের দেবগুরু হচ্ছে বলা হয় শুক্র, কারণ দেবগুরু বলা হচ্ছে বৃহস্পতিকে আর শুক্রকে বলা হয় দ্বৈত গুরু। দেবগুরু যেমন জ্যোতিষ শাস্ত্রে সেট করা আছে বৃহস্পতি, দ্বৈত গুরু শুক্রকে বলা হয়। আর শুক্র আমাদের জীবনে কি প্রভাব রাখে তার আগে বলি, জ্যোতিষ শাস্ত্রে শুক্র হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা ও সৌন্দর্যের কারক হিসাবে দেখা হয়। শুক্র আমাদের জীবনে কি প্রভাব রাখে? শুক্র আমাদের মনের ওপর প্রভাব রাখে। ইন্দ্রিয় অনুভূতি সুখ, ইন্দ্রিয় যে অনুভূতিমূলক সুখগুলো শুক্র। সুন্দরের প্রতি যে আকর্ষণ শুক্র, যৌন আকর্ষণ শুক্র, ইঙ্গিত বোধ, প্রত্যেক বিষয়ে প্রয়োগ কুশলতা বলতে পারেন, উদ্ভাবনী শক্তি, প্রত্যুৎ পণ্যমতিত্ব, সামাজিকতা, প্রত্যেক জিনিসের সৌন্দর্য ও মাধুর্য দেখবার শক্তি, ভোগ শক্তি। এটা হচ্ছে আমাদের কি মনের ওপর প্রভাব রাখছে। স্পেসিফিক শুক্র আমাদের মনের ওপর এইগুলো প্রভাব রাখে। শুক্র আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে? সৌন্দর্য, শিল্প, কলা, মাধুর্য, পটুত্ব, সম্ভোগ, যৌন সম্মিলন বলুন, ভোগ বিলাস, যৌবন, ফলিত বিজ্ঞান, স্বাস্থ্য, উৎসবাদী ব্যবহার, সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য, এইগুলো নির্দেশ করেছে আমাদের কথা ভাব জগতে। শুক্র আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে? শুক্র আমাদের বাহ্য জগতে প্রভাব রাখে যা কিছু সুন্দর ও মনোহর হচ্ছে আমাদের শুক্র, যা কিছু সুন্দর। যুবক যুবতী, এই যুবক যুবতী শুক্র, বিলাসের উপকরণ, সুন্দর সজ্জা, পোশাক পরিচ্ছদ, শোভন, আসবাবপত্র, চিত্র, পুষ্প, সঙ্গীতের উৎস, মন্ত্রাদি, আবরণ আর পোশাক, রন্ধন উৎপাদনের বা উপাদানের যে ভোগ্য উপাদেয় ভোজ্য, সুগন্ধি, সুগন্ধ দ্রব্যাদি, স্ত্রী, স্বামী, উদ্ভাবক, উদ্ভাবিত যন্ত্রাদি, অর্থ, সম্পত্তি, সঙ্গীতালয়, রঙ্গলালয়, চিত্রালয়, কবি, চিত্রকর, সঙ্গীতজ্ঞ, সব রকমের কারু শিল্পী, এছাড়া হচ্ছে মূর্তি শিল্পী, ভাস্কর, অভিনেতা, যে সমস্ত অভিনেতা শুক্র, গ্রন্থাকার, কবি, নাট্যকার, সাহিত্যিক, এই সব কিছু নির্দেশ করেছে শুক্র। এছাড়া সুপরিকল্পিত উদ্যান, আমোদ প্রমোদের স্থান, বিলাস কক্ষ, এইগুলো নির্দেশ করছে শুক্র। অর্থাৎ দেবগুরু যেমন বৃহস্পতিকে একটা ভালো ফল দেয়, তেমনি দ্বৈত গুরু শুক্র শুভদায়ক। জোডিয়াকে শুক্রকে ন্যাচারাল জোডিয়াকে শুক্রকে দেওয়া হচ্ছে বেনিফিট প্ল্যানেট হিসেবে দেখা হয়।
শুক্র, এই যে বিষয়গুলো আলোচনা করলাম কেন, এর ফলে শুক্রের সম্বন্ধে আপনার একটা প্রপার ধারণা তৈরি হবে। যাতে আপনার ধারণা তৈরি হয় তার জন্য তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপনা করলাম। শুক্র মেষ রাশি থেকে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে 31শে মে 2025 দুপুর বলুন বা সকাল বলুন 11টা 20-তে। এবং এই যে শুক্র কয়দিন থাকবে এখানে, শুক্র 31শে মে 2025-এ 11টা 20 যখন এন্ট্রান্স করছে তখন থেকে থাকছে 28শে জুন 2025 পর্যন্ত। 28শে জুন 2025 পর্যন্ত মেষ রাশিতে শুক্র থাকবে। তারপরে 29শে জুন 2025-এ শুক্র মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ 28শে জুন পর্যন্ত, 31শে মে থেকে 28শে জুন পর্যন্ত মেষ রাশি আর বৃষ রাশি কি ফল পাবেন আমি পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি। প্রথম আলোচনা করি মেষ রাশি। যদি আপনার মেষ রাশি হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখতে পারেন। প্রথম আলোচনা করি যে শুক্রটাকে, মেষ রাশি সাপেক্ষে শুক্রকে, আপনার রাশি সাপেক্ষে শুক্রকে দ্বিতীয় পতি আর সপ্তম পতি। দীর্ঘদিন শুক্র কোথায় ছিল, আপনার দ্বাদশে ছিল, অর্থাৎ ব্যয় ভাবে ছিল। এই ব্যয় ভাব থেকে শিফট করে আপনার রাশিতে প্রবেশ করছে কখন, 31শে মে 2025 সকাল 11টা 20-তে। শুক্র যখনই দ্বাদশ থেকে শিফট করে আপনার রাশিতে প্রবেশ করছে, যা আপনার ক্ষেত্রে একটা শুভ যোগ বলতে পারেন। এই সময় আপনার আর্থিক দিক থেকে এই যোগটা খুবই শুভ ফল দান করবে। কেন, শুক্র হচ্ছে আপনার ধনপতি। দীর্ঘদিন আপনার দ্বাদশে ছিল, ধনপতি যখন দ্বাদশে থাকে ফলে একটা ব্যয়ের একটা প্রবণতা তৈরি হয়েছিল বা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় চলছিল। যখনই রাশিতে প্রবেশ করছে আপনার সেই ব্যয়টা কোথাও যেন কমে গিয়ে আয়ের একটা বৃদ্ধি ঘটাবে। অর্থাৎ এই যোগ বা গোচর, শুক্রের এই যোগ বা গোচর আপনার অর্থাগমের ক্ষেত্রে খুবই শুভ দেবে। কাদের, মেষ রাশির জাতক জাতিকাদের। এছাড়া শুক্র আপনার রাশি যখন প্রবেশ করছে আপনার মুখশ্রী, কারণ শুক্র হচ্ছে বললাম প্রেম প্রীতি সৌন্দর্য সবকিছু কারো, ফলে মুখশ্রীটা বৃদ্ধি পাবে। মানে আপনার একটা লুকিং পাওয়ারটা বৃদ্ধি পাবে বা গ্ল্যামার বৃদ্ধি পাবে। এই যখন গ্ল্যামার বৃদ্ধি পাবে ফলে অপোজিট সেক্স আপনার প্রতি কুইক একটা অ্যাডিকশন হতে পারে এই সময়। এছাড়া শুক্র সপ্তমপতি হয়ে রাশিতে, যা বিশেষ করে যেহেতু সপ্তমপতি যখন রাশিতে প্রবেশ করছে ফলে দাম্পত্য বা প্রেমের ক্ষেত্রে এই সময় এই যোগটা খুবই শুভদায়ক। দাম্পত্য প্রেমের ক্ষেত্রে এই সময় দাম্পত্য জীবনে অপোজিট সেক্স আপনার প্রতি বেশি গুরুত্ব দেবে, কারণ সপ্তমপতি আপনার রাশিতে, অপোজিট সেক্স আপনাকে বেশি গুরুত্ব দেবে এবং নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক বা গোল্ডেন পিরিয়ড বলতে পারেন, এই সম্পর্কের মধ্যে আমরা চলবে। শুক্রের এই যোগ খুবই শুভদায়ক দাম্পত্যের ক্ষেত্রে এবং অর্থের ক্ষেত্রে। এছাড়া যারা প্রেমিক প্রেমিকা আছে, যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে এই যোগ, শুক্রের এই যোগ দাম্পত্য দোরগোড়া পর্যন্ত নিয়ে যেতে পারে, দাম্পত্য পর্যন্ত নিয়ে যেতে পারে আপনাদের। অর্থাৎ এই যোগ আমরা যারা প্রেমিক প্রেমিকা তারাও শুভ ফল পাচ্ছেন। অর্থাৎ দাম্পত্য প্রেমে এবং অর্থের ক্ষেত্রে মেষ রাশিতে জাতক জাতিকারা শুভ ফল পাচ্ছেন। রাশিতে শুক্র, যেহেতু শুক্র হচ্ছে ব্যবসার কারক, এবার শুক্র যখন আপনার সপ্তমপতি আবার রাশিতে, ফলে ব্যবসার একটা প্রসার দেবে। যারা যে সমস্ত ব্যবসা করছেন মেষ রাশির জাতকদের, তারা বিশেষ সাফল্য লাভ করতে পারছেন এবং আর্থিক দিক দিয়ে একটা শ্রীবৃদ্ধি ঘটবে। কারণ রাশিতে শুক্র আর্থিকের শ্রীবৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। রাশিতে শুক্র যারা এডুকেশন সেক্টরে যুক্ত আছেন, বিশেষ করে কলা শিল্প বা আর্ট এই সমস্ত লাইনে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে, মেষ রাশি সেই সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে শুক্রের এই গোচর খুবই শুভদায়ক। শুক্রের এই গোচর খুবই শুভদায়ক হবে তাদের ক্ষেত্রে। বুদ্ধির বিকাশ, পড়াশোনা ভালো সবকিছু, কারণ শুক্র আর্ট কলা শিল্পের দিক দিয়ে খুব শুভ ফল দান করে। রাশিতে শুক্র আপনার একটা শিষ্ট ব্যবহার ও সামাজিকতা ফলে অনেক ভালো বন্ধু বান্ধব পেতে সাহায্য করবে। যে সমস্ত বন্ধু বান্ধব, সেই যে বন্ধু বান্ধব তৈরি হবে সেটা আপনার হিতকাঙ্ক্ষী হয়ে থাকবে। এটা আলোচনা করলাম মেষ রাশি। এবার আলোচনা করি বৃষ রাশি। রাশি সাপেক্ষে শুক্র হচ্ছে আপনার রাশির অধিপতি, ষষ্ঠপতি। দীর্ঘদিন শুক্র আপনার একাদশে ছিল, একাদশে শুক্র কিন্তু খুবই শুভদায়ক। এবার একাদশ থেকে শিফট করে আপনার দ্বাদশে প্রবেশ করছে কখন, 31শে মে 2025 সকাল দুপুর 11টা 20-তে। যখনই আপনার দ্বাদশে প্রবেশ করছে, ব্যয় ভাবে প্রবেশ করছে, এর ফলে আপনার কিছু ব্যয় বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ অপব্যয় বৃদ্ধি পেতে পারে। এই অপব্যয়টা ঘটতে পারে মূলত আপনার আমোদ প্রমোদের কারণে, কারণ শুক্র হচ্ছে আমোদ প্রমোদের কারক, আগে আলোচনা করেছি। তাহলে আমোদ প্রমোদের কারণে এই সময় কিছু অপব্যয় হতে পারে। এছাড়া যারা প্রেমিক প্রেমিকা আছেন
তাদের ক্ষেত্রে অপোজিট সেক্সের জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতে পারে। অপোজিট সেক্সের জন্য রাশির অধিপতি যেহেতু দ্বাদশে, ফলে আপনার স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা ভুগতে পারেন। এই সময় স্বাস্থ্য নিয়ে সচেতন হন, তা না হলে স্বাস্থ্য নিয়ে আমরা সমস্যা ভুগতে পারেন এবং পারলে ডাক্তারের সঙ্গে সঠিক পরামর্শ বা চেক আপ করতে পারেন। এছাড়া রাশির অধিপতি দ্বাদশে আপনার মানসিক একটা অশান্তি ভুগতে পারেন, মানসিক অশান্তি। তাই নিজের প্রতি এই শুক্রের এই যোগ বা গোচর একটু নিজের প্রতি সাবধান বা কেয়ার হতে পারেন বা সচেতন হতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা শুভদায়ক হবে। আবার যেহেতু বলেছি শুক্র 28 তারিখ পর্যন্ত থাকবে, 28শে জুন পর্যন্ত, 31শে মে থেকে 28শে জুন, আবার 29শে জুনে যখন রাশিতে প্রবেশ করবে তখন আবার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এই ছিল মেষ রাশি, বৃষ রাশি, শুক্রের এই গোচর কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম। তথ্যগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেল প্রথম আসলে সাবস্ক্রাইব করতে পারেন, আর আমার সঙ্গে যে যোগাযোগ করতে চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।